14 দেশের 48 খেলোয়াড় অংশ নিয়েছিল প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে প্রবাসী প্রতিভা বাছাইয়ে। তবে বাছাইয়ের চূড়ান্ত ফলাফল এখনো দেয়নি ফেডারেশন, কিন্তু বাফুফের পরিকল্পনায় আছে তাদের নিয়ে। যেমন এখান থেকে একজন অনূর্ধ্ব 23 ও সর্বোচ্চ 3 জনকে অনূর্ধ্ব 17 দলে খেলানোর কথা বলছে ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। আবার এই খেলোয়াড়দের মধ্য থেকেই ফুটসাল দল তৈরির পরিকল্পনা করছে বাফুফে। ফুটসালে একটি ট্রায়াল হয়েছে, 2 জন পার্টিসিপেট করেন নাই, ওনাদের প্রোফাইলটা বেশ ভালো। তো আমরা ফুটসালে যখন হেড কোচটা নিয়োগ করবো, আপনার নতুন কোচ নিয়োগ করতে হবে ফুটসালের জন্য, সো তাকে আমরা প্রোফাইলটা শেয়ার করব। তিনি যদি মনে করেন যে হ্যাঁ তাদেরকে ইনভাইট করা যেতে পারে, তাহলে হয়তো বা তাদেরকে আমরা ক্যাম্পে রাখবো। কিন্তু ডেফিনেটলি ফুটসাল ওয়াজ ইন আওয়ার এজেন্ডা। আউটপুট থেকে আন্ডার 23 ক্যাম্পে আমরা ন্যূনতম একজনকে পেতে পারি, আমরা ফুটসালের ক্যাম্পে একজনকে পেতে পারি, এবং আমাদের এইজ ভিত্তিকে 3 থেকে 4 জনকে পেতে পারি গোয়িং ফরওয়ার্ড। এটা হয়তো আগামী বছর রাখবো। হামজা শমিত ও ফাহমিদুল জাতীয় দলে খেলায় নতুন জাগরণ শুরু হয়েছে দেশের ফুটবলে। তাই প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে কিট স্পন্সরও পেয়েছিল বাফুফে। তবে দীর্ঘমেয়াদে তেমন আর কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আগ্রহ পাচ্ছে না ফেডারেশন। তাই স্বল্প মেয়াদী স্পন্সর নিয়েই এগোতে চান বাফুফে কর্মকর্তারা। একটি টেকনোলজি পার্টনার মেন অ্যান্ড ওমেন্স টিমের জন্য, আর একটি হেলথ পার্টনার মেন ওমেন্স টিমের জন্য, মানে ন্যাশনাল টিমের জন্য কিংবা ফেডারেশনের জন্য। এটা নিয়ে আমি কাজ করছি। এখন আরও 2টো প্রতিষ্ঠানের কথা চলছে। আমি বিশ্বাস করি হয়তো অক্টোবরের ভিতরে ওই 2টো প্রতিষ্ঠান অ্যানাউন্স হয়ে যাবে। সো অ্যাটলিস্ট ন্যূনতম 3 থেকে 4টি প্রতিষ্ঠান খালি হামজাকে নিয়ে কাজ করছে। আমি এখন শামিদ সোমকেও প্রমোট করছি। এদিকে নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। বাফুফে কর্মকর্তারা বলছেন আগামীতে হতে পারে প্রবাসী মেয়েদের বাছাইও। এছাড়া এবার উইমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল ফেডারেশন।